আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ভারত নিয়ে কিছু বিশ্লেষণ। জি5 বাংলা ওনাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের উদ্দেশ্যে বলতেছি। হোক কথা হোক, আজকে চোখে চোখ রেখে সন্ধ্যা 7টা 7:30 সংবাদ শুনুন সরাসরি। আধারে আলোর সন্ধান দেখতে থাকুন, হয়ে যাক আজকে মোকাবেলা। এই যে ওনাদের ডায়লগটা আমি মারে দিলাম আর কি। তো আপনাদেরকে বলতেছি, আমার দেশের উদ্দেশ্য করে, আমার ভাইদের উদ্দেশ্য বলতেছি, আর ভারতের দাদাদের উদ্দেশ্য বলতেছি। ওনারা যেই বক্তব্যগুলো দিতেছে, যে চ্যানেলগুলো, ওনারা লাগে যেন কি এখনই মারামারি করবে। ওনাদের বক্তব্য, ওনাদের সংবাদ এই লাফাই ফালাই, মানে তর্ক বিতর্ক, মানে ওনাদের মানে ভঙ্গিমাটা একরকম, লাগে যেন কি এখনই মারবে, এখনই মারামারি করবে। এত সুন্দর সাংবাদিক এদের দেশ। এরা বলতেছে আজ আমাদের রাষ্ট্র বড়, আমাদের রাষ্ট্র এই, আমাদের রাষ্ট্র সেই। বাঙালি পড়ালেখা জানে না, বাংলাদেশে শিক্ষিত নাই, সব মূর্খ। আরে ভাই, আপনারা আগে বাংলাদেশের সংস্কার দেখেন না, বাংলাদেশের চ্যানেলগুলো দেখেন না, বাংলাদেশের সাংবাদিক কিভাবে কথা বলে এগুলো দেখেন না, এগুলোর থেকে শিখেন না। আপনারা তো যেভাবে সংবাদ প্রচার করেন, লাগে যেন কি আমার থেকে মনে হয় আপনি ওই অবস্থায় মারামারি করতেছেন। হ্যাঁ, এখন মারামারি করবেন, এখন কাটি ফেলবেন, এখন সিঁড়ি ফেলবেন। ऐसा করেগা তেসা করেগা, হ্যাং করেঙ্গা তেন করেঙ্গা, সিরকে কাটকে ফাঁড়কে রাখি দেঙ্গা, বাংলাদেশকে মানে তেনা তেনা বানায় ফেলাবেন। হন আপনারা চ্যানেল দিয়ে যে অবস্থা করেন, আপনারা সংবাদ নিয়ে যে অবস্থা করেন, মানে বাংলাদেশের এখনই সিঁড়ি ফেলবেন, এখনই কাটি ফেলবেন, এখনই মারি ফেলবেন। ভাই, যে রোহিঙ্গার কথা বলতেছেন মায়ানমারের, আরাকান আর্মি ওদের উপরে যেভাবে অত্যাচার করতেছে, আমরা তো চাইতেছি যে ওরা আমাদের এদিকে না আসুক। আমরা তো সংবাদের মাধ্যমে বলে দিছি, আমরা সংবাদের মাধ্যমে বলে দিছি, এবং কি আমাদের ওইখানে বিজিবি বর্ডার গার্ড আছে বাংলাদেশের, ওনারা ওইখানে দিন রাত 24 ঘন্টা ওনারা ডিউটি করতেছে। কী কিছু কথা বুঝেন নাই? তো ওনারা, আমরা তো চেষ্টা করতেছি যে ওরা না ঢুকুক। আমরা আগেই অনেক রোহিঙ্গার চাপে আছি, আমরা তো এটা বলতেছি বারবার। তো এটা ওই আপনারা বড় বড় কথা বলার জন্য, ওই দেশের কাছে বাংলাদেশের নামে বদনামি ছড়ার জন্য, বুঝেন নাই, গুজব মিডিয়া, ওই গুজব ছড়ানোর জন্য আপনাদের এই এখন বলতেছেন যে ওরা এই রোহিঙ্গা জঙ্গলিবাদ, এই ডক্টর ইনুস জঙ্গলিবাদ, জঙ্গলিবাদকে ঢুকাচ্ছে, রোহিঙ্গা জঙ্গলিবাদ আনছে, হ্যাঁ আনতেছে। মানে আবার কদিন পরে কবেন যে বাংলাদেশ যদি কোনো ইস্যুতে রোহিঙ্গার সাথে একটু ডাক দেয় বা কেউ উচ্ছৃঙ্খলা করে, বাংলাদেশের কিছু উগ্রবাদী আছে না, এরাও যদি উচ্ছৃঙ্খলা করে, আপনারা আবার বলবেন যে বাংলাদেশ রোহিঙ্গার উপরে হামলা চালাইছে, অমুকে হামলা চালাইছে, অমুকে রোহিঙ্গাকে মারি ফেলতেছে, বাংলাদেশ রোহিঙ্গাকে এ করতেছে। এখন বলতেছেন জঙ্গলিবাদ, তখন বলবেন যে মানে নিরহ মানুষের উপরে অত্যাচার চালাইতেছে বাংলাদেশের। ভাই, আপনারা বড় তো বড় বড় লেকচার মারেন, বড় বড় মানে কথা বলেন। আর আমাদের বাংলাদেশের বাইরে আপনাদেরকে বলতেছি, বর্ডার একটু লক্ষ্য রাখুন। আপনাদের কাছে আমার স্নেহ ভালোবাসা থাকবে, আপনাদের কাছে আশা করি। আপনারা অনেক পরিশ্রম করতেছেন, আমাদের বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ড, ওনাদের উদ্দেশ্যে বলতেছি, ওনারা খুব কষ্ট করতেছেন। আপনারা একটু সচেতন থাকেন, প্রয়োজনে দেশের জনগণকে বলবেন, ওনারা আপনাদের সাথে থাকবে। আশা করি আমরাও বলে দেব সব জায়গায় যে আপনাদের পাশে যেন বাংলাদেশ জনগণ দাঁড়ায়। আপনারা কখনো মনে করবেন না একলা। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আপনাদের এই পরিশ্রমের জন্য। একদিন আল্লাহর রহমতে আশা করি আপনাদের এই যেই কষ্ট করতেছেন এটার ফসল আমরা পাবো, আপনারাও পাবেন আশা করি। তো ওই ভারতের দাদাদেরকে বলতেছি, আপনাদের এই মিডিয়ার চালচলনা এগুলা আমরা খুব সহ্য করতেছি, খুব। আপনারা এতদিন গোলা বারুদ আছে, কামান আছে, রাফায়েল বিমান আছে, 40টা রাফায়েল বিমান আছে, 2টা ফাটায় বাংলাদেশের এই করে ফেলবেন, সেই করে ফেলবেন। আপনারা কখনো দোষ স্বীকার করবেন না, আপনারা কখনো দোষ স্বীকার করবেন না। আজকে বাংলাদেশের পতাকা, যারা বাংলাদেশের উচ্ছৃঙ্খলা লোক আছে, আর আপনারা ভারতে বসে ওই শুভেন্দু বিশ্বাসী, ওই তো অবিশ্বাস্য মানুষ, ওর নাম রাখছে যে বিশ্বাস, কাজ করা তো অবিশ্বাস্য। ও সেদিন আন্দোলন ডাক দিছে, আন্দোলন ডাক দিত, ও যা বলার বলতো। ও যদি বাংলাদেশের দুধবাজে না যাইতো, আপনার দেশের জনগণ নিয়ে, ভারতের জনগণ নিয়ে যদি বাংলাদেশের দুধবাসে না যাইতো, বাংলাদেশের পতাকা না ছিটতো, বাংলাদেশের পতাকা না ফুরাইতো, তাহলে বাংলাদেশ কখনো
ভারত আমাদের বন্ধু ছিল, ভারত আমাদের প্রতিবেশী ছিল, আমরা ভারতের প্রতিবেশী ছিলাম, সারা জীবন আছি, থাকবো, আশা আছে, কিন্তু আপনারা থাকতে দিতেছেন না। আপনারা থাকতে দিতেছেন না। আপনারা বাংলাদেশকে উপরে লেবেস চিনেন, লেবেস উপরের রংটা করেন, কিন্তু ভিতরে ভিতরে সব ময়লা। উপরে খালি শুধু রং লাগান, এমনি রং লাগান, কিন্তু ভিতরে সব ময়লা আপনাদের। আপনারা বাংলাদেশকে কখনো চান না। মানে এরা একটা আলাদা রাষ্ট্র, এরা মানে সাধারণভাবে ওদের উন্মুক্তভাবে এরা চলাফেরা করে, ওরা স্বাধীনতাভাবে চলাফেরা করে, এটা আপনারা চান না। মেন উদ্দেশ্য হচ্ছে এই যে এইটা। নাইলে ভাই আপনার প্রতিবেশীর নামে আপনি বদনামি লুটাইতেছেন। আপনারা জানেন, হয়তো বা বিশ্বের কাছে এখন বলবেন না, আপনারা নিজের মনকে জিজ্ঞেস করেন, আপনি কখন কি বলতেছেন, কখন কোনটা বলতেছেন, কখন কি কাজ করতেছেন, আপনি বলেন। আর ডাক্তার ইউনূসের ব্যাপারটা বারবার জঙ্গলিবাদ বলেন যে এই বিগত 12 মাস গেছে না, জানুয়ারি মাসে খেতাব পাবে ইকোনো অল রাষ্ট্রর ইকোনো কীভাবে খেতাব পাবে, ইকোনোর মধ্যে বাংলাদেশ হয়েছে এই 12 মাসে। তো ডক্টর ইউনূসরে খেতাব যাই দিতেছে, এটা আপনাদের সহ্য হয় না। মানে উনি একটু সম্মানে আছে ব্রিটিশের, হ্যাঁ, ব্রিটিশ ইকোনো অল বিশ্বের থেকে ওনাকে একটা খেতাব দিতেছে, এটা আপনার সহ্য হইতেছে না আপনাদের। মানে ওনার খালি সম্মান বাড়ে, আর আপনারা শুধু বদনাম করেন ভাই। আমরা চাই ফিসে শত্রু থাকা ভালো। এরকম বড় রাষ্ট্র ছোট রাষ্ট্রের পিছনে, এই ছোট দেশের পিছনে এই বড় বড় রাষ্ট্রগুলা শত্রু থাকা ভালো। কেন জানেন? অল বিশ্বে চ্যাপ্টা মারতে কারে মারে? একটা ছোট রাষ্ট্রের পিছনে যদি বড়রা সবসময় দূরে, বড়রা যদি ছোটদের শুধু বদনামি করে, একদিন দেখবেন অল রাষ্ট্র বলবে যে সবসময় যার খুশনামি গায়, দোষটা তার ভিতরে। সেদিন বুঝতে পারবেন আপনারা, এর আগে আপনারা বুঝতে পারবেন না, বুঝছেন? তো ওই ডাক্তার ইউনূসের ওই খেতাব দিবে যে, পুরস্কার দিবে যে, সেজন্য আপনাদের হিংসা হইতেছে, তাই না? আর আমার বাংলাদেশের ভাইদেরকে বলতেছি, যারা আমাদের বাংলাদেশের রোগী ভারতে যাইতেছেন চিকিৎসা করার জন্য, 2-1 জন যা যাইতেছেন, বুঝছেন? এখন আগের মতো তো রুগী পায় না, টুরিস্ট পায় না, এদের বাণিজ্য চলে না। আপনাদেরকে আমি একটা কথা বারবার বলি, আমার বাংলাদেশের উদ্দেশ্যে, আমার বাংলাদেশের নাগরিকের উদ্দেশ্যে বলতেছি, যারা 2-1 জন এখন চিকিৎসা করতে যাইতেছেন ভাই ভারতে, এদের মাথা ঠিক নাই। এদের সবার মাথার নাট লুজ হয়ে গেছে। যাওয়ার আগে এই যন্ত্রগুলো নিয়ে যাবেন। এই যন্ত্রগুলো লাগবে কেন জানেন? এই যন্ত্রগুলো কেন লাগবে জানেন? ভারতের এখন ফুল মাথার নাট যেগুলো আছে, স্ক্রুপ যেগুলো আছে, সবগুলা ছুটি গেছে, সবগুলা ঢিল হয়ে গেছে। এগুলা আপনাদের থেকে যাই কি টাইট দেওয়া সম্ভব? আপনারা এখন ভারতের এই মিডিয়া বলেন, ডাক্তার বলেন, নেতা বলেন, শুভেন্দু বিশ্বাসী বলেন, সবার নরেন্দ্র মোদী হইতে যা আছে ভারতের সবার এখন মাথা কি নষ্ট। অর্থাৎ নষ্ট বলতে ওদের মাথার মধ্যে যে স্ক্রুপগুলো ছিল, যে নাটগুলো ছিল, এগুলো সব ঢিলে গেছে। কি কারণে জানেন? ওনারা তো গোবর খায়। আরেকটা জিনিস হয়েছে যে এই যে দেখেন এই পাগলা মলম, পাগলা মলম হয়ে গেছে এখন সাংবাদিক। এই সাংবাদিকগুলারে এই পাগলা মলমের কি দিতে হইব? মলম লাগাইতে হবো, পাগলা মলম লাগাইতে হবো। এই যদি পাগলা মলম নিয়ে যাইতে পারেন, আর র্যাঁচ নিয়ে যাইতে পারেন, স্ক্রুপ ড্রাইভার নিয়ে যেতে পারেন, তাইলে ওইখানে যাই চিকিৎসা করা লাগে। আমি চিন্তা করতেছি আপনারা দ্বারা এসব নেওয়া সম্ভব না, এসব নিতে পারবেন না, আপনারা ওই কাজ করতে পারবেন না। এর চেয়ে ভালো আমার বাংলাদেশে ভালো ভালো ডাক্তার আছে, ওনাদেরকে দেখান। এর চেয়ে আমাদের বাংলাদেশের ডক্টর ইউনূসিয়া মালয়েশিয়া চিকিৎসার ব্যবস্থা করছে বাংলাদেশের। ওইখানে মুসলমান ধর্মের খানা নিরাপত্তা আছে, কোনো সন্দেহের ব্যাপার নাই, সব ধর্মের খানা আছে, আপনারা খাইতে পারবেন নিঃসন্দেহে। আর ওইখানে ভারতের 3 গুণ হচ্ছে 1 গুণ খরচ কম পড়ে। আপনারা কষ্ট করে সবাই মালয়েশিয়া যাবেন। যদি বাংলাদেশের এতই খারাপ লাগে, এতই কষ্ট হয়, আপনারা দয়া করে মালয়েশিয়া যান। এখন এদের মাথা নষ্ট। যদি আপনারা সিজার করতে যান বা কোনো অপারেশনের কাজে যান, এদের মাথা নষ্ট, মাথার এখন নাট লুজ হয়ে আছে, স্ক্রু লুজ হয়ে আছে। এখন কোন জায়গার অপারেশন কোন জায়গায় করে দেয়, কোন জায়গার কাটা কোন জায়গায় কাটে, কোথার সেলাই কোথায় লাগাবে এরা জানে না। এক তো কোথাকুতির চেয়ে কোথাকুতি বাদ দিয়ে সরাসরি মালয়েশিয়া চলে যান। অল্প খরচে, সীমিত খরচে আপনার সুব্যবস্থা আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, ডাক্তারও আপনাকে যত্ন করে দেখবে, এদের আসার বাবারও ভালো, এদের খুব মান আছে, এদের চিকিৎসার খুব মান আছে, আপনাকে খুব আপ্যায়ন করবে, সহযোগিতা করবে। আপনি ওইখানে যান, আপনার খরচও বাঁচবে, ভালো লাগবে, ওখানে ঘুরতেও পারবেন, কেনাকাটাও করতে পারবেন, সব
ইত্যাদি সব ভারতের চেয়ে 1 গুণ খরচ কম হবে। আমি এই ছোটো মানুষ, আমি বলতেছি আপনারা একবার যাই দেখেন, ওইখানে চিকিৎসা করাই দেখেন। আপনাদের থেকে যদি ভালো না লাগে আর যাইয়েন না। আপনারা একটা বার মালয়েশিয়া যাই দেখেন, যদি সুব্যবস্থা না পান, আপনাদের থেকে যদি ভালো না লাগে, তাহলে আপনারা আর যাইয়েন না। আমার ছোটো ভাইয়ের কথা ধরে, আমি একজন অত শিক্ষিত না, আমি আপনাদের কাছে এই অনুরোধটা রাখতেছি, আপনারা যান। আর ব্যবসায়ী ভাইরা, আপনারা একটু সহযোগিতা করেন সবাইকে। দেশের যারা আছেন আমার মতো ছোটোখাটো গরিব শরীফ মানুষ, আমি তো দিন মজুরি করি, অটো রিক্সা চালাই, মাঝে মধ্যে গ্যারেজের কাজ করি, গ্যারেজ মিস্ত্রির কাজ করি, ছোটো একটা ফানের দোকান আছে, আমি যখন যা পাই তা করি। হ্যাঁ, তো এখন একটা কথা হয়েছে যে আপনারা যে যে শ্রেণীর কাজ করেন না কেন, আপনারা ইন্ডিয়ার মালের থেকে দূরে থাকবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আন্তর্জাতিকভাবে আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আপনাদের কাছে অনুরোধ করতেছি, ইন্ডিয়ান অল প্রোডাক্ট বয়কট। আর কানাডা তো ওনাদেরকে বিষে দিয়ে দিছে, উনি যে বাংলাদেশকে খালি জঙ্গলিবাদ জঙ্গলিবাদ, বাংলাদেশের টুপিওয়ালা দেখলে, দাড়িওয়ালা দেখলে জঙ্গলিবাদ বলে, জঙ্গলিবাদ বলে। আর জঙ্গলিবাদ রাষ্ট্র তো ওদেরকে কানাডা দিয়েই দিছে, ভারতকে জঙ্গলিবাদ সংগঠন বলে ওদেরকে বাদ করে দিছে, ওখানে ভিসা বন্ধ করে দিছে। অল বাংলাদেশ, অল কানাডা ইন্ডিয়াকে অল বয়কট করছে, এমনকি ভিসা, যে কোনো প্রোডাক্ট সব কিছু বয়কট করছে। কানাডা ওনাদেরকে স্বীকৃতি দিয়েছে, জঙ্গলি জঙ্গলি সংগঠন বলে ওদেরকে স্বীকৃতি দিয়ে দিছে। আপনারা এটা জানেন না, এটা জানে নিয়েন। তো আমি ছোটো ভাই হিসেবে আপনাদেরকে একটা কথা বলতেছি, এই জঙ্গলিবাদের কথায় কান দিবেন না। আমাদের দেশের জন্য, আমাদের দেশের মান সম্মান রক্ষা করার জন্য যদি 2-1 টাকা 8 আনা বেশিও যায় ভাই, আপনারা এই আশা করি এটা আস্তে ধীরে নিয়ন্ত্রণে চলে আসবে। আমাদের বন্যা টন্যা গেছে বছরের ফসল নষ্ট হয়েছে, এখন একটু দেশটা ঘুরে দাঁড়াইতেছে। আপনারা সবাই দেশের মাল খান, দেশের পণ্য খান, দেশের পণ্য কিনেন। আমাদের কোহিনুর কোম্পানি আছে, কেয়া কোম্পানি আছে, আপনার তিব্বত কোম্পানি আছে, মেরিল কোম্পানি আছে, এগুলার মাল আপনারা ইউজ করেন। কসমেটিক আইটেম আর খাদ্য আমাদের দেশের গুলা খান বেশি বেশি। আমাদের সম্পদ আমাদের দেশে থাকবে, আমাদের বাণিজ্য আমাদের দেশে চলবে, এটা দিয়ে একটু টানিখিচি চলার চেষ্টা করেন। আর যারা খানা অপচয় করেন ব্যাস করিয়ারে, তাহলে এই জিনিসগুলো ফালানি যাইতেছে না। বাংলাদেশের জিনিস কম খান, ভালো খান, সুস্বাদু খান। ভারতের জিনিস বরকট বরকট বরকট। আপনার কাছে আন্তরিক শুভেচ্ছা রইল, ভারতের মালগুলো বরকট করবেন। আর আমার দেশের গ্রাম অঞ্চল, শহর বন্দরে যেখানেই হোক, বেশিরভাগ গ্রাম অঞ্চলের কথা বলতেছি, আপনাদের অনেক জায়গা অনাচার পড়ে রয়েছে, এই জায়গাগুলা আপনি করেন, নাইলে 2জন মানুষ দিয়ে করান। আর 2জন মানুষ দিয়ে করান, আপনি কিছু বেতন দেন, আপনিও চলেন, দেশের মানুষও খাইতে পারলো। আর না হইলে কাউকে দেন, যে আপনার প্রতিবেশী কেউ আছে গরিব, এদেরকে দেন যে আমার এই জায়গাটা তুই চাষবাস করে খা, এই শাক 1 বন্ধা, কদু একটা আমার ঘরে দিস, হ্যাঁ, যেটাই করে আমাকে একটু দিস। ওইভাবে হইলেও চলেন, ওইভাবে হইলেও আপনার জায়গাটা চালু রাখেন। এমন ব্যক্তিকে দেন যে ব্যক্তি আপনার জায়গাটা ওর দাবি করবে না, নিরহ মানুষ, অসহায় মানুষ, এসব মানুষকে দেন, আপনার জায়গাটা চাষবাস করুক। আপনাদের কাছে ছোটো ভাই হিসাবে দোয়া করতেছি। আলহামদুলিল্লাহ, আজকের এই খবরটা কেমন হইলো, যদি ভালো লাগে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আশা করি একটা শেয়ার করে দিবেন যখন সকলে দেখতে পারে, বুঝছেন। আপনাদের কাছে একটা কথা বলতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই গুনাহগার বান্দা দোয়া কবুল করে। আমার জন্যও দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত শেষ।